নেইমার যখন মাঠে নামে তখন দর্শকের চোখে মুখে এক অন্যরকম আশ্চর্য তৈরি করেছে। মানে কি বলবো, যে বাংলাদেশ থেকে কোটি কোটি দর্শক যখন পর্দায় খেলা দেখছিল, তখন তাদের এক্সপেন্সটা আসলে খুবই খুবই আশ্চর্যজনক ছিল। এবং দর্শক গ্যালারিতে যখন বসে মায়ামির ওই স্টেডিয়ামে, হার্ড রক স্টেডিয়ামে বসে খেলা দেখছিল, সত্যি ক্যামেরার সামনে যখন তাদের একটা অনুভূতি, তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা কতটা আনন্দিত। এবং একই সঙ্গে কিন্তু তারা অনেক বেশি বিস্মিত হয়েছেন এই কারণে যে প্রথমে একাদশে ছিলেন না নেইমার, পরবর্তীতে যখন 75 মিনিটে নেইমারকে মাঠে নামানো হলো, এটা একটা কি বলবো, ফুটবল ইতিহাসে অনন্য একটা স্মৃতি। এবং এই স্মৃতি অনেক দিন মনে থাকবে মানুষের। আচ্ছা, ম্যাথিউ কি যদি এভাবে অনেক দিন ইনজুরির বাইরে থাকতো, একইভাবে কি এরকম হতো না? তার যে এই বিশাল একটা ফ্যান বেস, খুব স্বাভাবিকভাবেই এটাই হয়। বড় বড় তারকা যখন মাঠে নামে তখন খেলার ধরনটাই বদলে যায়। 3টা গোল হয়েছে, তারপর নেইমার জুনিয়র মাঠে নেমেছে। 3টা গোল হওয়ার পরও সাবেক ফরাসি ফুটবলার তিনি বললেন যে নেইমার মাঠে নামার পর খেলার ধরনই চেঞ্জ হয়ে গেছে। কি একটা আমূল পরিবর্তন হয়েছে, এটা সেরা খেলোয়াড়দের দ্বারাই সম্ভব। কিছুদিন আগে মেসি একটা কথা বলেছিল নেইমারকে নিয়ে, নিঃসন্দেহে তার বেস্ট ফ্রেন্ড নেইমার। তিনি বলেছিলেন, আমি নেইমারকে মাঠে দেখতে চাই, সে যেমন অবস্থায় থাকুক না কেন, সে যদি শুধু দাঁড়িয়েও থাকে তবুও এটা ব্রাজিলের জন্য কল্যাণকর। তাকে ঠেকাতে অন্তত 3-4 জন প্লেয়ার লাগবে, এটাই কিন্তু বাস্তবতা। তো নেইমারের ভক্তরা সত্যি অসাধারণ, এবং নেইমারও সত্যি অসাধারণ। তার খেলা দেখার জন্য শুধু ব্রাজিলে নয়, বাইরের দেশগুলোতে কোটি কোটি ভক্ত, এমনকি বাংলাদেশে কোটি কোটি ভক্ত মুখিয়ে থাকে সব সময়। বেস্ট অফ লাক। পরবর্তী ম্যাচের জন্য রাউন্ড 32-এ নকআউট পর্বে ব্রাজিল ভালো কিছু করবে, এমনটাই প্রত্যাশা করি।